লোডশেডিং এর কারণে বাংলাদেশের অর্থনীতির বেহাল দশা হওয়া শুরু হয়েছে। অর্থাৎ এই যে লোডশেডিংটা যেন আছে, লোডশেডিংটা কিন্তু প্রথম অবস্থায় গ্রামে হচ্ছিল, এখন গ্রাম বাদেও শহর অঞ্চলে কিন্তু হিউজ অফ একটা টাইম কিন্তু পার ডে অর্থাৎ প্রতিদিন বিদ্যুৎ সংকট হচ্ছে বা লোডশেডিং হচ্ছে। এখন এই যে লোডশেডিংটা হচ্ছে, এই লোডশেডিং এর কারণে শহর অঞ্চলের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, শিল্প কারখানাগুলো আছে, লাইক বিশেষ করে পোশাক কারখানা, কিছু কিছু পোশাক কারখানা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিছে। বিশেষ করে সাভার, আশুলিয়া, বিশেষ করে সাভারের দিকে বেশ কিছু কারখানা আমি নিউজ মিডিয়ার মধ্যে দেখলাম, সেটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে তাদের যে রিজনটা দেখাইছে সেটা হচ্ছে লোডশেডিং। এখন একটা কারখানা বা একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য পার ডে হিউজ অফ অ্যামাউন্ট বিদ্যুতের প্রয়োজন হয়। এখন এরকম বাংলাদেশে কিন্তু শুধুমাত্র 1, 2, 3, 4, 100, 200 কারখানা না, হাজার হাজার ইন্ডাস্ট্রি আছে যেখানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ সেখানে কাজ করতেছে প্রতিদিন। তো এই যে তারা যেন কাজ করতেছে, তার যে একটা বেতন আছে বা একটা স্যালারি আছে, এটা কিন্তু কোম্পানি প্রোভাইড করে বা প্রতি মাসে কিন্তু কোম্পানি টাকাটা দেয়। এখন কোম্পানি টাকাটা কীভাবে আর্ন করে? কারণ এই যে শ্রমিক যারা আছে, যারা কাজ করে, কাজের পরে যে পোশাকগুলো তৈরি করে মালিক পক্ষ এটাকে সেল করে বেশি দামে, সেখানে মালিক পক্ষ কিছু পরিমাণ অ্যামাউন্ট রাখে এবং লাভবান হয় এবং কিছু অংশ শ্রমিকদেরকে দিয়ে যায়। সো এখানে মালিক পক্ষ লাভ হচ্ছে, শ্রমিকদেরও লাভ হচ্ছে। এখন এই যে পোশাকগুলা বা যে ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে যা প্রোডাকশন করা হয় সেগুলো যদি তৈরি করতে না পারে এবং ঠিক সময়ে যদি মালিক পক্ষ সেগুলোকে বাইরের কাছে বা অন্য দেশে সেল না করতে পারে, তাহলে টাকা কোথায় থেকে আসবে? অর্থনীতি অবনতি হবে। তার মানে মালিক পক্ষের হাতে যে সময় টাকা না আসবে, তখন কিন্তু এই যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ইন্ডাস্ট্রি যারা ওয়ার্কার আছে বা শ্রমিক আছে, তাদের কিন্তু স্যালারি দিতে পারবে না ঠিক মতো, এবং তাদের যদি স্যালারি ঠিক মতো না দিতে পারে তাহলে শ্রমিকরা ডেফিনেটলি কাজ করবে না, আর শ্রমিকরা যদি কাজ না করে তাহলে একটা ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন এই যে ইন্ডাস্ট্রির যেন একটা ইকোসিস্টেম আছে বা একটা স্ট্রাকচার আছে বা একটা গঠন আছে, এটা ভেঙে পড়তেছে শুধুমাত্র লোডশেডিং এর কারণে। এখন এটার মেইন বাধা হয়ে দাঁড়াইছে লোডশেডিং, কারণ লোডশেডিং না থাকলে শ্রমিকও যদি এখানে থাকে, পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট, পর্যাপ্ত পরিমাণ মেশিন যদি থাকে ইন্ডাস্ট্রির মধ্যে, তাহলে কিন্তু বিদ্যুৎ না থাকলে এগুলাকে চালানো কিন্তু কোনো সম্ভব হচ্ছে না। এজ এ রিজাল্ট সেখানে প্রোডাকশন কমে যাচ্ছে, আর প্রোডাকশন যেহেতু কমে যাচ্ছে, মালিক পক্ষ কিন্তু যার কাছে সেল করব তাকে প্রপার টাইমে, যে টাইমে তাকে হ্যান্ড ওভার করবো প্রোডাক্টগুলা, সেই টাইমে কিন্তু দিতে পারবেন না, আরও বেশি সময় লাগবে। সেক্ষেত্রে মালিকের কিন্তু একটা লস হচ্ছে। কারণ ধরেন একটা শ্রমিক 8 ঘন্টা কাজ করে, সো এই 8 ঘন্টার ভিতরে যদি 5 ঘন্টা 6 ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাহলে 5 ঘন্টা 6 ঘন্টা যদি একটা শ্রমিক বসে থাকে, তাহলে কিন্তু হিউজ অফ টাকা এখানে মালিকের লস হচ্ছে। এবং আপনারা বলতে পারেন যে জেনারেটর কেন আছে? জেনারেটর ইউজ করার কারণ যেহেতু হচ্ছে বিদ্যুতের ক্রাইসিস আছে, কিন্তু জেনারেটর যে ইউজ করে এত বড় কারখানা চালাবে বা এত বড় ইন্ডাস্ট্রি চালাবে, সেক্ষেত্রে কিন্তু জ্বালানির প্রয়োজন হচ্ছে। সেই জ্বালানিও কিন্তু ঠিকমতো বাংলাদেশে নাই, যে এত পরিমাণ জ্বালানি নিয়ে সব ইন্ডাস্ট্রির মধ্যে জেনারেটর ইউজ করবে। আর জেনারেটর দিয়ে যদি তারা ইন্ডাস্ট্রিগুলো চালায়, তাহলে ইন্ডাস্ট্রির যে মালিক আছে তাদেরও কিন্তু এখানে ক্ষতি হবে। সো ক্ষতি হওয়ার পরের বিষয়, যাতে করে ইন্ডাস্ট্রিগুলো চালানো যায় সেই ব্যবস্থা কিন্তু ডেফিনেটলি মালিক পক্ষ হয়তো করতো জ্বালানি তেল অর্থাৎ জেনারেটর ইউজ করে কারখানাগুলো চালানোর জন্য। কিন্তু এখন কিন্তু এনার পরিমাণ জ্বালানোর সংকট বা ডিজেল বা পেট্রোল বা তেল নাই, তাহলে কিভাবে সম্ভব? সো এজ এ রিজাল্ট বাংলাদেশের যে একটা অর্থনৈতিক আছে সেটা কিন্তু খুব দ্রুতই ডাউন হচ্ছে। সো এভাবে যতদিন বিদ্যুৎ সংকট থাকবে ততই কিন্তু বাংলাদেশের ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে এবং বাংলাদেশের যে অর্থনীতি আছে সেটা কিন্তু আরও অবনতি হবে। সো বাংলাদেশের যদি অবনতি হয় এভাবে, তাহলে একটা পর্যায়ে দেখবেন একটা জটিল একটা সমস্যা ক্রিয়েট হবে বাংলাদেশে। অলরেডি কিন্তু জটিল অবস্থা ক্রিয়েট হওয়ার দিকেই কিন্তু যাচ্ছে। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।